প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে এই সমন জারি করেন। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে আলোচিত আসন ছিল ঢাকা ৮, যেখানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে মাঠে ছিলেন এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। পুরো প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন পাটোয়ারি। শেষমেশ মির্জা আব্বাস জয়ী হলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছেন এনসিপি প্রার্থী। এবার নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে গিয়ে মানহানির মামলা করলেন রমনা থানা বিএনপি নেতা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সকালে আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করতে আবেদন করেন। শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন আদালত। এরপর নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। উনি একজন এমপি প্রার্থী ছিলেন, একজন সাধারণ নাগরিককে এরকম কথা বলা উচিত না একজন নাগরিককে নিয়ে, কারণ এরকম উনি কন্টিনিউ করতেছেন। বাদীক ব্যথিত হয়ে উনি নিজে থেকেই উনি আদালতে আসছেন, আমাদের শরণাপন্ন হয়েছেন, আমরা ওনার পাশে থেকে আদালতে গিয়েছি, আদালত পর্যালোচনা করেই আদেশটা দিয়েছে। মামলায় বাদী পক্ষের আইনজীবী ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ৩টি ধারায় অভিযোগ আনা হয়, তবে আদালতে মানহানি সহ 2টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য, নাগরিকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো? নির্বাচনের সময় মির্জা আব্বাসকে নিয়ে ধারাবাহিকভাবে পাটোয়ারির মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন বাদীপক্ষ। জান্নাতুন বিপা, স্টার নিউজ, ঢাকা।